হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, অল এক্সাম হেলথ পক্ষ থেকে আমি মোহাম্মদ আল-আমিন। তো তৃতীয় শ্রেণীর গণিত তোমাদের 20 নম্বর পৃষ্ঠা তোমরা দেখতেই পারছো। এখানে 20 নম্বর পৃষ্ঠা আজকে সমাধান করবো। এখানে তোমাদের দেওয়া আছে 6 নম্বর দেওয়া আছে, প্রথম দেওয়া আছে 1 নম্বরে 39 শত সংখ্যাটি কত হবে। 39 শত মানে হচ্ছে 39 সাথে শত মানে হচ্ছে 100 গুণ করে দিবা। 39 লেখার পরে 39 সাথে শত মানে হচ্ছে 100 গুণ করে দিলে উত্তর যেটা হবে সেটা এখানে বসাই দিবা। 3900 হবে উত্তরটা। তো আমরা কিন্তু ফার্স্টে তোমাদের এই যে সবুজ লেখাটা দেখতে পাচ্ছ, এখানে আমি উত্তর লিখে দিচ্ছি। 2 নাম্বারটা দেখো, 2 নাম্বারটা বলছে 120 শত মানে 122 শত বলছে, 122 সাথে সাথে তুমি 100 গুণ করে দিবা, তাহলে উত্তর হবে তোমার 12,200 হবে। আবার এখানে দেওয়া হচ্ছে 39, এখানে দেওয়া আছে 29 অর্থাৎ 2,900। 2,900 এ কয়টি শত আছে, তাহলে এখানে 2,900 যেহেতু দিছে, তো এখান থেকে তুমি গণবা। এখানে তোমার দেওয়া আছে প্রথম, এটা হলো একক, এটা দশক, তাহলে যেহেতু শতক বলছে তাহলে এটা 29 শতক হবে। এই 29টি শতক লেখা দিবা, তাহলে অ্যান্সারটা হয়ে যাবে। তারপরে দেখো, এরপরে আমাদের বলা হয়েছে তোমাদের 4 নাম্বারটা বলছে তোমার দেওয়া আছে এখানে 91,000। এই কয়টি শত আছে, তাহলে 91 আগের মতো সেমভাবে লিখবা, 91,000 লিখবা। লেখার পরে একক, দশক, শতক, যেহেতু বলা হয়েছে এখানে কয়টি শতক আছে, তাহলে এইটা শতকের ভিতরে পড়বো, 910 শতক হবে। এখানে 910 শতক লেখা দিলে উত্তরটা হয়ে যাবে। তারপর দেখো, এরপরে তোমাদের দেওয়া আছে হচ্ছে তোমাদের 5 নাম্বারটা, যোগ করার ক্ষেত্রে কোন স্থানীয় মানের থেকে হিসাব শুরু করতে হয়। যখন আমরা যোগ বিয়োগ করি, তোমরা তো জানোই, যখন আমরা যোগ বিয়োগ করি তখন আমাদের কিন্তু এই পিছনের সংখ্যা থেকে আগে যোগ করতে হয়। তো পিছনের সংখ্যাটার বলা হয় একক বলা হয়, এটারে বলা হয় একক, তাইলে তোমার এটা হবে একক হবে, একক স্থানীয় অঙ্ক হবে। তারপর দেখো, এরপরে আমাদের তারপরেরটা দেওয়া আছে, দেখো সবাই। এরপরে আমাদের 7 নাম্বার যে অঙ্কটা দেওয়া আছে, এখানে দেখতে পারছো প্রথম 1 নাম্বারে দেওয়া আছে 0 থেকে এখানে যদি 100 হয়, তাহলে এই ঘরটার ভিতরে হবে 200, তো এখানে 200 বসাই দেবে গ্যাপের ভিতরে। 200 থেকে আর এই গ্যাপ, এখানে আরও 100 বাড়বে, তাহলে এখানে 300 হবে। এখান থেকে আরও 100 বাড়লে এখানে হবে 400, এখান থেকে আরও 100 বাড়লে এখানে হবে 500, আর এখানে আর 100 বাড়লে হবে 600। এরকম করে তোমরা পূরণ করে দিবা। 2 নাম্বারটাও সেম হবে, এখানে 2300 আছে, 2300 এখান থেকে আর 100 বাড়লে হয় 2400, 2400 সাথে আরও 100 বাড়লে হয় 2500। তারপর হচ্ছে 2500 সাথে আরও 100 বাড়লে হয় 2600, 2600 দ্বারা 100 বাড়লে 2700, 2700 দ্বারা 100 বাড়লে 2800, 2800 দ্বারা 100 বাড়লে 2900। এরকম করে তোমরা এই গ্যাপের ভিতরে এই 2-3টা গ্যাপ পূরণ করে দিবা। যেভাবে লিখছি আমরা সেভাবে পূরণ করে দিলে উত্তর হয়ে যাবে। তারপরে দেখো, এরপরে 2 নাম্বারটা 8 নাম্বার দেখো, 8 নাম্বারটা কি আছে। 8 নাম্বার অঙ্কটা এখানে বলছে প্রতি ক্ষেত্রে সংখ্যাটি কত হবে। একটি সংখ্যা যদি তোমার এত থেকে 1 বেশি হয়, তো এখান থেকে যখন তোমাদেরকে বলবে বেশি বলবে, তখন যত বেশি বলবে তত তোমরা যোগ করে দিবা। তাহলে একটা সংখ্যা দেওয়া আছে এখানে তোমরা দেখতেই পারছো, 1 2, তারপর হচ্ছে 9 9 এত,